আপনারা দেখছেন বেঙ্গল টিভি 24x7.com নজরে আপনিও। তিলপাড়া গ্রাম পঞ্চায়েতে শনিবার দুয়ারে সরকার কর্মসূচি চালানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তবে এই কর্মসূচিতে অধিকাংশ গ্রহীতাকেই মাস্ক ছাড়া লক্ষ্য করা যায়। পাশাপাশি শিখে উঠেছে সামাজিক দূরত্ব। গ্রহীতাদের অধিকাংশ মানুষের দাবি মাস্ক আনতে ভুলে গেছি অথবা অন্য কোনো অজুহাত। তবে প্রশাসনিক কর্তাদের দাবি আমরা প্রচার চালাচ্ছি যাতে মানুষ কোভিড প্রোটোকল মেনে চলেন। প্রশাসনিক কর্তারা জানায় যারা আমাদের এই ক্যাম্পে সুবিধা নিতে আসবেন তাদের কোনোভাবেই ফেরানো যাবে না। প্রয়োজনে তাদের মাস্ক পরিয়ে সুবিধা দেওয়া হবে। এর জন্যই এখানে মাস্ক বিক্রি করার ব্যবস্থা হয়েছে, পাশাপাশি রয়েছে স্যানিটাইজ করার ব্যবস্থাও। কি নাম? আমার সাধারণ মাহারা। বুঝি এখানে কি জন্য এসেছিলে? বৃদ্ধ ভাতা ফর্ম। কতটা খুশি সরকার এখানে এসে এরকম কাজ করছে, ঘরের সামনে এসে কতটা খুশি? খুব খুশি। মাস্ক কই? হ্যাঁ, মাস্ক কই? মাস্ক একটু আনতে ভুলে গেলাম ওইখানে। এখন তো করোনার সময় চলছে, আপনি ভুলে চলে গেলেন। কি করবো, এই চেঞ্জ করতে করতে। কি নাম আপনার? আমার সাধারণ। এখানে দুয়ারে সরকার যে প্রোগ্রামটা মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করেছেন তারই কোনো প্রোগ্রাম হিসেবে তিলপাড়া গ্রাম পঞ্চায়েতে আজকে প্রথম দিন শুরু হয়েছে দুয়ারে সরকার। সমাগম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে ব্যবস্থা নিচ্ছেন? তার কারণ হচ্ছে আমরা প্রচুর প্রচার করেছি এবং মানুষের মধ্যে এটা বার্তাটা ছড়িয়ে দিয়েছি যে দুয়ারে সরকার আছে আপনাদের পাশে এবং আপনাদের যে সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী 11টি প্রকল্পের ঘোষণা করেছিলেন সেই প্রকল্পের সুবিধাটা এখান থেকে পাওয়া যাবে। সেই কারণে এই ভিড়টা স্বাভাবিকভাবে হয়েছে এবং সেই কারণে আমাদের নাম্বার অফ টেবিলস প্রচুর করা হয়েছে এবং সবথেকে বেশি ভিড়টা দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে হচ্ছে। তো সেই কারণে আমরা টেবিলের সংখ্যাটাও বাড়িয়েছি এবং এই সময়টা এটা বোঝা যাচ্ছে যে আমরা পরিষেবাটা ভালোভাবে দিতে পারছি। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে, এখন তো জানেন গোটা করোনার একটা সময়, সেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে মাস্ক ব্যবহার হচ্ছে না, বালাই কি বলবেন? আমরা মাস্ক কিছু রাখা আছে, এখানে সেলফ হেল্প গ্রুপের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মাস্ক বিক্রিও করছে, সেই ব্যবস্থাটা রাখা হয়েছে, মাইকে প্রচার করা হচ্ছে। আর একটা যেটা হচ্ছে স্যানিটাইজারের ব্যবস্থা, অর্থাৎ একজন আছেন ব্যক্তি আপনারা দেখতে পাবেন সেখানে স্যানিটাইজ হাতে হাতে গিয়ে করে দিচ্ছে। তো যার ফলে যতটা সম্ভব আমরা এই ব্যবস্থাটা করার চেষ্টা করেছি। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা মানছে না বলতে এটা আমরা প্রচার করেছি, আরও প্রচার করছি। আমাদের এখানে পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে, যেহেতু এখন সরকারের প্রকল্পের এখন একটা গান হচ্ছে, এরপরে আমরা এগুলো প্রচার প্যারালালি চলছে। এখনো পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিচ্ছেন যে মাস্ক না পরে এলে সেখান থেকে টাকা কম দেবো না, এরকম সিদ্ধান্ত না, যেহেতু আমাদের প্রচারটা ব্যাপকভাবে হচ্ছে, মানুষ যদি আসে আমরা দুয়ারে সরকারে যখন মানুষ আসবে তাকে আমরা ঘোরাবো না, এটাই আমাদের সিদ্ধান্ত। দরকার হলে তাকে আমরা মাস্ক পরিয়ে তাকে সেই পরিষেবাটা দেবো। কাউন্টারগুলোতে যেহেতু শুধুমাত্র গ্যাদারিং হচ্ছে আমাদের বিশেষ ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে, তো সেই কারণে আমরা ফর্মটা তাড়াতাড়ি ডিস্ট্রিবিউট করছি এবং ফর্মটা জমা দিচ্ছি এবং মানুষকে বলা হচ্ছে যে শুধুমাত্র আজকের দিনটা লাস্ট দিন নয়, আরও 4 দিন বা 5 দিন হবে এই পরিষেবাটা দেওয়ার জন্য। তো যেহেতু প্রথম দিন মানুষ একটু ইয়ের মধ্যে আছে, উদ্বেগের মধ্যে আছে হয়তো যে কখন যদি বাই চান্স মিস হয়ে যায়, তো সেই ধারণাটা আমরা আস্তে আস্তে অনেকটাই বুঝিয়েছি। ফার্স্ট আওয়ারে এর থেকেও বেশি ভিড় ছিল।